যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সংগঠিত দলটি একটি ভালোবাসার দল হবে, একটি দেশপ্রেমিক দল হবে এবং মানুষকে শ্রদ্ধা করবে, রাজনীতিবিদকে শ্রদ্ধা করবে এবং তাদের বক্তব্য যেন সারা বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করে। কিন্তু যেভাবে হুমকি ধুমকি চ্যালেঞ্জ, এটাই তো সমস্যা। আমরা মনে করি আমরা যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি, শুধু জুলাই আন্দোলনতে একদিনে সৃষ্টি হয়নি, 16টি বছর কই ছিলেন? নির্যাতন, জুলুম, খুন, এমন কোন অন্যায় জুলুম ছিল না বিএনপির প্রতি যায়নি। বিএনপি তো একদিনও গিয়ে মাথা নত করে নাই। রিমাইন্ডার দিনের পর দিন নির্যাতন করেছে বিএনপি নেতা কর্মীদেরকে। আপনারা একদিনে ভাগের হোটেলে গিয়ে লিখে দিলেন আন্দোলন থেকে প্রত্যাহার করেছে। তারাই আমাদেরকে সংগ্রামের ইতিহাস শিখালে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। শিখতে অনেক সময় লাগবে, রাজনীতি এত সোজা নয়। আমি আশা করি আমাদের ভিতরে কোনো বিরোধ তৈরি করবেন না। আমাদের ভিতরে বিরোধ তৈরি হলে ওই পতিত শাসকরা, পতিত শৈল শাসকের দোষরা মাথা ছাড়া দিবে। গতকালকে গোপালগঞ্জে যাওয়ার পায়তারা করেছে, সেখান থেকে শিক্ষা নিন যাতে এই ধরনের গোপালগঞ্জ বাংলাদেশের অন্য অঞ্চলে সৃষ্টি না হয়। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা একটি গণতান্ত্রিক মানবিক সম্মেলন বাংলাদেশ গঠন করতে চাই। তারেক রহমান বারবার যে নির্দেশনা দিচ্ছে, যে আহ্বান জাতিকে জানিয়েছে, গোটা জাতি এবং তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আর আপনারা তার চরিত্র হরণ করে তাকে নিয়ে যা তা স্লোগান দিবেন, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা মনে করি আগামী দিনে আমরা শৈল শাসকের বিরুদ্ধে যেমন লড়াই করেছি, বেশিরভাগ শক্তি যাতে মাথা চালা না দেয়, সেজন্য আমাদের ভিতরে ঐক্যবদ্ধ থাকতে হবে। পানি ঘোলা করে মাছ শিকার করার চেষ্টা করবেন না, ঘোলা পানি পরিষ্কার করতে আমাদের বেশি সময় লাগে। আমি আর কথা বাড়াই না, সকলের রাজনৈতিক ইতিহাস আমাদের জানা আছে। ৭১-এর ভূমিকার কথা জানা আছে, জিয়াউর রহমান কিভাবে পুনর্বাসন আপনাদেরকে করেছে, যারা কি করেছেন, আওয়ামী লীগের আমলে কতটা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, সেটা ব্যঙ্গ করে। আপনার দাঁত যখন ফেলে দিয়েছিল তখন কি হয়েছিল বাচ্চারা? তার আগে পর্যন্ত তো একে কোলে একে পিঠে মানুষ হয়েছেন আপনারা, এখন গণবিপ্লবী সেজেছেন। এই সমস্ত কথাবার্তা থেকে দূরে থাকেন। সবার ইতিহাস আমাদের জানা আছে, আমরা যেন সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য না হই। আমরা চাই আবারও এই ফেসিবাদী শক্তি যাতে মাথা চাড়া না দেয়। আমরা ঐক্যবদ্ধ ভাবে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে আমরা তাদেরকে স্যালুট করবো। নির্বাচনকে বিলম্বিত করার এই ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না। কারণ বোঝাই যাচ্ছে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটে। কেউ বলছেন নির্বাচনের কোনো পরিবেশ নাই। 1 বছরে যদি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু না হয় তাহলে সামনে কবে হবে, এটা জনগণের প্রশ্ন। সুতরাং এই ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য। এই নির্বাচনের জন্য আমরা 16টি বছর লড়াই সংগ্রাম করেছি, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে আমাদের লোকেরা। সেই কারণে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ডক্টর ইউনূসের জবাব চাওয়া হয়নি সোহাগ হত্যার কারণে, জবাব চাচ্ছে তারেক জিয়ার কারণে। এটা হাস্যকর। ক্ষমতায় ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন স্লোগান দেয় তারেক রহমানের বিরুদ্ধে। বলেন কেমন লাগে? মনে হয় যে বিএনপি মনে হয় ক্ষমতা। সরকারের দায়িত্ব প্রত্যেকটা মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া। সুতরাং সরকার ব্যর্থ হয়েছে। সুতরাং সেদিন আমাদের ভালো লাগতো ডক্টর ইউনূসের ব্যাপারে যদি আপনারা কথা বলতেন, কেন নিরাপত্তা দিতে পারছে না, কেন আইন শৃঙ্খলার উন্নতি করছে না, সেটা না বলে অন্যদিকে আঙ্গুল দেখান কেন? কেন জানেন? ডক্টর ইউনূস আর তারেক রহমানের আলোচনা ফলপ্রসূ হয়েছে, নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়েছে, এটি আপনাদের গাত্র দেওয়া হয়েছে। কারণ এখন পর্যন্ত সরকারি দলের আমেজ নিয়ে দেশে পরিচালনা করছেন। পাবেন না কয়টা আসন তার জানা নাই। এখন সরকারের প্রত্যেকটা প্রশাসন যন্ত্রের হুকুম তামিল করেন আপনারা। যখন নির্বাচন হবে
তখন বাংলাদেশের চিত্র পরিষ্কার ভেসে উঠবে। এখন পিয়ার পদ্ধতি আনছেন নতুন। কালকে দেখলাম যে যারা এসএসসিতে 3 সাবজেক্টে ফেল করেছে, ওই ছেলে বলছে আমি তো অন্যগুলোতে 50, 60, 70 পেয়েছি, গড়ে আমাকে পাস করে দেয় না কেন? এদের অবস্থা হচ্ছে তাই, এরা ফেল করা, এরা গড়ে পাস করতে চায়।